শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। আসলে আশা করেছিলাম বাংলাদেশ দল আজকের ম্যাচটি অন্তত জয়লাভ করবে। আমি আগেও বলেছিলাম, খেলার শুরুতে বলেছিলাম বাংলাদেশ যখন 87%, সাউথ আফ্রিকা তখন 13% ছিল জয়ের দ্বারাতে। ঠিক গতকালকে পাকিস্তান 87% ছিল, ইন্ডিয়া ছিল 13%। সেই 13% থেকে 100% নিজেদের ম্যাচ করে নিল ইন্ডিয়া। ঠিক আজকেও 13% থেকে 100% নিজেদের করে নিল সাউথ আফ্রিকা। অবিশ্বাস্য খেলেছেন আমাদের প্লেয়াররা। আমাদের রাতের এমপি সাকিব আল হাসান তিনি ভাবিছিল রাতের ভোটের মতোই খেলাটিও রাতেই হবে। 4 বলে 3 রান করে উনি বিদায় নিয়েছেন। 4 বলে 3 রান করে উনি বিদায় নিয়েছেন। কেন জানি দলে রাখা হয় জানি না, এমপিত্বের কারণে দলে রাখা হয় নাকি কি জন্য দলে রাখা হয়। আমাদের লিটন দাস যিনি 13 বলে 9 রান করেছেন। সাকিব আল হাসান যে স্টাইলে বলটি আউট হয়েছেন, লিটন দাস সে স্টাইলে আউট হয়েছেন। গুরু শিষ্যের একই দ্বারা। যাই হোক, গুরু শিষ্যের একে দ্বারা এমন পারফরমেন্স, বাজে পারফরমেন্সের কারণেও যারা দলে থাকে কেন রাখা হয় বাংলাদেশ দলে আমি জানি না। আমাদের মনাবাই শেফ আলী আপাকে লাগবো। আমাদের মনাবাই শেফ আলী আপাকে যদি ফাটাই দেওয়া হয়, মনে হয় লিটন দাস সাকিব আল হাসান এদেরকে সোজা করতে পারবে। মনাবাইয়ের শেফ আলী আপাকে অতি শীঘ্রই ফাটাই দেওয়া হোক। আমরা আশা করেছিলাম অন্তত এই ম্যাচটি আমরা জয় পাবো, কিন্তু আমরা পেলাম না। 2 বলে 6 রান দরকার। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই অসাধারণ চেষ্টা করেছে, যার চেষ্টার তুলনা নেই। যিনি স্ট্রেট কাট করেছিলেন বাউন্ডারিতে, ফিল্ডার ক্যাচটি লুফে নিয়েছে। অবিশ্বাস্য ক্যাচ হয়েছে। যাই হোক, আমাদের ভাগ্যে ছিল না হয়তো ম্যাচটি, তাই আমরা ম্যাচটি হাতছাড়া হয়ে গেল। তবে আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। যেমন তানজিদ সাকিব বল করেছে, তেমনি ভাবে আমাদের মোস্তাফিজ, তেমনি তাসকিন, তেমনি রিশাদ হোসাইন, তেমনি আমাদের মোহাম্মদুল্লাহ ভাই বোলিংও ভালো করেছে। আমাদের মোহাম্মদুল্লাহ ভাই যেমন বোলিং করেছে তেমন ব্যাট করেছে, অসাধারণ ব্যাট করেছে, অসাধারণ বল করেছে। আমাদের মোহাম্মদুল্লাহ ভাই চেষ্টা করেছে। উনি 2 বলে 6 রান দরকার, উনি কাট করেছে 6 মারার জন্য। বলটি বাউন্ডারি লাইনে কট হয়েছে। আসলে তারপরে আমরা মোহাম্মদুল্লাহ ভাইকে দোষ দেব না। আমরা মোহাম্মদুল্লাহ ভাই চেষ্টা করেছে। বাংলাদেশ দল অবিশ্বাস্যভাবে ভালো করেছে। আমাদের কয়েকটি প্লেয়ারের আনপ্রম্পের কারণে আসলে দলটা ভালো করতে পারতেছে না। যেমন সাকিব আল হাসান 4 বলে 3 রান করেছে, বোলিং এও তেমন ভালো বোলিং করে নাই। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে বল করানো হয়েছে। আসলে সাকিব আল হাসানকে কেন দলে রাখা হয়েছে? সে রাতের এমপি, দিনের এমপি না। দিনে হলে সে ভোটে পরাজিত হতো। ঠিক তেমনি ভাবে সাকিব আল হাসানকে এখন দল থেকে বাদ দেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে। সাকিব আল হাসান, লিটন দাস এদেরকে দল থেকে বাদ দেওয়া এখন সময়ের দাবি। আপনারা কি বলেন? আপনাদের মতামত ব্যক্ত করেন। লিটন দাস এবং সাকিব আল হাসান দল থেকে বাদ পড়া এখন সময়ের দাবি। যাই হোক, আমরা আশা করবো সামনের ম্যাচগুলো ভালো করবে বাংলাদেশ দল। অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ, অভিনন্দন মোস্তাফিজুর রহমান, অভিনন্দন তৌহিদুর হৃদয়, অভিনন্দন তানজিম সাকিব, অভিনন্দন তাসকিন, অভিনন্দন রিশাদ হোসাইন। তোমাদের অসাধারণ পারফরমেন্সের কারণে আফ্রিকা দলকে 113 রানে বেঁধে ফেলতে সক্ষম হয়েছে। আসলে ব্যাটারদের ব্যর্থতার কারণে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। যাই হোক, শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য।